মাই বিডি জবস। মাই বিডি জবসের বিভিন্ন রকমের টুলবারগুলো দেখতে কীরকম হয়, চলুন আমরা পরিচিত হয়ে আসি। আপনি যখন বিডি জবসের প্রোফাইলে ঢোকার পরে মাই বিডি জবসে যাবেন, তখন আপনার হোম পেজটা দেখতে ঠিক এরকম হবে। এই হোম পেজের শুরুতে থাকবে আপনার ভিউ রিজিউম, এরপর থাকবে আপনার পোস্ট রিজিউম, আপলোড রিজিউম। আপলোড রিজিউম মানে হচ্ছে আপনার রিজিউমটাকে এখানে আপলোড করা। ইমেল রিজিউম, সো দ্যাট আপনি যেন আপনার রিজিউমটা ডাইরেক্টলি আপনার এমপ্লয়ারকে এখান থেকে ইমেল করতে পারেন। আপনি যদি চান আপনার যে রিজিউমটা আছে আপনি রিজিউমটা চেঞ্জ করবেন, তাহলে আপনি সেটা ডিলিট করতে পারেন। এছাড়াও বিডি জবস আপনি বিডি জবসকে ইউজ করে কোন কোন জায়গায় অ্যাপ্লাই করছেন সেই সম্পর্কে আপনাকে একটা সামারাইজড আইডিয়া দিতে পারবে। কিভাবে? যে এখানে আপনার মাই অ্যাক্টিভিটিস অনলাইন অ্যাপ্লিকেশান, মানে হচ্ছে আপনি অনলাইনের থ্রুতে কতগুলো অ্যাপ্লিকেশান করেছেন, কোন কোন কোম্পানিতে অ্যাপ্লিকেশান করেছেন, কোন কোন এমপ্লয়ারকে অ্যাপ্লিকেশান করেছেন, কোন কোন পদের জন্য অ্যাপ্লিকেশান করেছেন, জিনিসটা আপনাকে টোটালি এখানে দেখিয়ে দেবে। এরপর হচ্ছে আপনার ইমেল রিজিউম, আপনি কোন কোন এমপ্লয়ারকে রিজিউম ইমেল করেছেন। শর্ট লিস্টেড জব, মানে আপনাকে আপনার সিভি দেখে কোন কোন এমপ্লয়ার আপনার সিভিকে শর্ট লিস্টেড করেছেন। এবং ফলোয়িং এমপ্লয়ার, আপনি চাইলে আপনার পছন্দের এমপ্লয়ারকে এখান থেকে ফলো করতে পারেন। এমপ্লয়ার অ্যাক্টিভিটিস, আপনি চাইলে এখানে এমপ্লয়ারের কোন কোন এমপ্লয়ারের জব সার্কুলার আছে সেটা আপনাকে যেন অটোমেটিক্যালি ইমেলের মাধ্যমে নোটিফিকেশান দেওয়া হয়, আপনি সেটা এখান থেকে পেতে পারেন। এরপর বিডি জবসের যে নতুন ফিচারটা অ্যাসেসমেন্ট সেন্টার বা অ্যাসেসমেন্ট, আপনাকে অ্যাসেস করা, যেটা সম্পর্কে আমরা এর আগেই একটা ভিডিও তৈরি করেছি, যে এমপ্লয়াবিলিটি স্কিল মেজারমেন্ট। সো আপনার এমপ্লয়াবিলিটি সার্টিফিকেশান, আপনার কোনো অ্যাসেসমেন্ট এবং কোনো রকমের কোনো হেল্প দরকার হলে বিডি জবসের এই পোর্শনটুকু থেকে আপনি সেটা নিতে পারেন। এরপর আমরা যদি এর পরের অপশনগুলো দেখি, যে তাহলে হচ্ছে আপনি কোনো জব এজেন্টকে যদি আপনি বিডি জবসের থ্রুতে আপনি যদি কোনো এজেন্টকে খুঁজতে চান, আপনি এজেন্টকে খুঁজতে পারেন। ইমেল নোটিফিকেশান বাটন আপনি যদি অন করতে চান, তাহলে আপনি এখান থেকে আপনার ইমেল নোটিফিকেশান বাটন অন করতে পারেন। কোনো এমপ্লয়ারকে আপনি ব্লক করতে চাইলে সেটাও আপনার বিডি জবসের মাধ্যমে করা সম্ভব। এখানে বিডি জবসের কিছু ভিডিও রয়েছে, যে ভিডিওর মাধ্যমে আপনি বিডি জবস কীভাবে কাজ করে, কিভাবে অ্যাপ্লাই করবেন, এগুলো সম্পর্কে আপনি কিছু আইডিয়া পাবেন। এছাড়া আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, তখন আপনাকে চেঞ্জ পাসওয়ার্ডে এসে আপনাকে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। এবার আমরা যদি উপরের টুলবারগুলো সম্পর্কে পরিচিত হই, তাহলে আমরা দেখব কুইক লিঙ্কের মধ্যে আছে জব নিউজ, ডেডলাইন টুমোরো, পার্ট টাইম জব, কন্ট্রাকচুয়াল জব, গভর্নমেন্ট জব, লোকেশন ওয়াইজ এবং ওভারসিজ। এমপ্লয়ার লিস্ট, এটা খুব বড় একটা জিনিস, কারণ এখানে আপনার বিডি জবসের রেজিস্ট্রেশনকৃত সমস্ত এমপ্লয়ারের লিস্ট এটার মধ্যে গেলে আপনি পাবেন। বরঞ্চ সেখানে গেলে আপনি ABCDEF লিখে ওই অনুযায়ী আপনার ওই নামের অদ্যাক্ষর দিয়ে শুরু যে সমস্ত কোম্পানি নেম আছে সেগুলো আপনাকে শো করবে। এরপর আপনার রয়েছে ক্যারিয়ার রিসোর্স। সো ক্যারিয়ার রিসোর্সে আপনি যখন যাবেন, তখন আপনার বিভিন্ন রকমের প্রশ্ন, বিভিন্ন রকমের ট্রেনিং রিলেটেড প্রশ্ন, আপনি কি কারণে ট্র্যাক চেঞ্জ করতে চান, কি ধরনের পার্ট টাইম জব আপনার করা উচিত, আপনার কি ধরনের স্যালারি চাওয়া উচিত, আপনার এই কোন ধরনের CGPA থাকতে হবে, কেউ দেশের বাইরে থেকে দেশে ব্যাক করতে চাইলে তারই বা সম্ভাবনা কতটুকু, এরকম বিভিন্ন ধরনের কোশ্চেনের উত্তর এখানে বিভিন্ন রকমের প্রশ্নের উত্তর দেওয়া আছে। সো আপনার যেটাই আপনার জানার দরকার আপনি এখান থেকে সেটা খুঁজে বের করতে পারেন। এছাড়াও আর এরপরে রয়েছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, মানে বিডি জবসকে যে কোশ্চেন ফ্রিকোয়েন্টলি করা যেতে পারে বা বিডি জবস সম্পর্কে আপনার ফ্রিকোয়েন্টলি কী কোশ্চেন মাথায় আছে সেগুলো যদি আপনি দেখতে চান, তাহলে আপনি এই বাটনে ক্লিক করার মাধ্যমে বিডি জবস আপনাকে কোন কোন ধরনের প্রশ্ন এবং কি ক্রাইটেরিয়া, যে আপনার রিজিউম কারা ভিউ করবে, কারা আপনার জব এজেন্ট, কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, আপনাকে কিভাবে কিওয়ার্ড দিয়ে সার্চ করা হয়, প্রত্যেকটা জিনিস ইন ডিটেইলে দিয়ে দেওয়া আছে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে বিডি জবসে একটা সিভি আপডেট করে বা আপনার প্রোফাইলটা আপডেট করে শুধুমাত্র সিভি পাঠানোই না, বিডি জবস কীভাবে কাজ করে এটা সম্পর্কে আমাদের ভিডিওর পাশাপাশি
বিডি জবসের যে পোর্টালে যে ব্লগগুলো দেওয়া আছে, আপনি যদি ওই ব্লগগুলো দেখেন তাহলে খুঁটিনাটি বিষয়গুলো আপনার জন্য আরও সহায়ক হয়ে যাবে। সো আমার যেটা আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এই ব্লগগুলো পড়ে আরও শক্তভাবে আপনারা প্রিপারেশান নিন, কারণ একজন ব্যক্তি যুদ্ধে যাওয়ার আগে যত ভালো প্রিপারেশান নেবেন, যুদ্ধে যাওয়ার আগে যুদ্ধের প্রশিক্ষণের ময়দানে তিনি যত বেশি পরিমাণ ঘাম ঝরাবেন, যুদ্ধের ময়দানে তার শরীর থেকে তত কম পরিমাণ রক্ত পড়বে। কাজেই জব মার্কেটে যাওয়ার পর বিভিন্ন জায়গায় আবেদন করে 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 আপনি যখন ইন্টারভিউ কল পাবেন না, তখন আপনার ভিতরে যে ডিমোটিভেটিং ফ্যাক্টরগুলো আপনাকে জেঁকে বসবে, সেখান থেকে বের হয়ে আসার জন্য এর জন্য এইটাই কি ভালো না যে আপনি আগে টোটাল জিনিসটা সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া নেন এবং বিডি জবস কীভাবে কাজ করে টোটাল জিনিসগুলো এখানে যেভাবে দেওয়া আছে, একদিন ঘন্টাখানেক সময় কাজে লাগিয়ে এটা একটু পড়েন, দেখেন এবং তারপরে আপনি বিডি জবসের নিজের অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাপ্লাই করেন। আশা করি আপনার নর্মাল একজন মানুষ যেভাবে বিডি জবসের থ্রুতে অ্যাপ্লাই করে যে ফল পাচ্ছেন, তার তুলনায় আপনি অনেক বেটার ফল পাবেন।